ভারতের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধের ডাক দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবার যে বিল আনতে চলেছেন তাতে কিন্তু ভারতের উপর 500% ট্যারিফ চাপাতে চলেছে আমেরিকা। নিঃসন্দেহে ভয়ঙ্কর পদক্ষেপ। এবং ডোনাল্ড ট্রাম্পের শেষ একটা সপ্তাহের যদি আপনারা গতিবিধি দেখেন তাহলে দেখবেন পরিষ্কার মনে হচ্ছে তিনি আগুন নিয়ে খেলতে শুরু করেছেন। একের পর এক আগ্রাসন নীতি তিনি গোটা বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপাতে শুরু করেছেন। যে আমেরিকার দাসত্ব বা বশ্যতা স্বীকার করবে না, ঠিক তারই উপরে ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীর রক্ষাকর্তা হওয়ার বদলে সর্বসেরবা প্রমাণ করে এই ধরনের আগ্রাসন নীতি ফলাবেন। তার সব থেকে বড় উদাহরণ পাওয়া গেল আজকে সকালে, যেখানে ডোনাল্ড ট্রাম্প একটি বিলে সই করলেন, যে বিলের নাম রাশিয়া স্যাংশনড বিল। অর্থাৎ রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের উপর এবার 500% ট্যারিফ চাপানো হবে। অর্থাৎ ভারতের কোনো প্রোডাক্ট, 100 টাকার প্রোডাক্ট যদি আমেরিকার মার্কেটে ভারত বিক্রি করতে চায় তাহলে তাকে অতিরিক্ত 500% ইম্পোর্ট ডিউটি দিতে হবে। এই বিল সরাসরি যুদ্ধের ঘোষণা। এটা আমেরিকার ইকোনমিক্যাল বেনিফিটের জন্য বিল তৈরি করা হয়নি, কারণ 500% অতিরিক্ত ট্যারিফ দেওয়া মানে ব্যবসা বাণিজ্যই বন্ধ হয়ে যাওয়া, ফলে আমেরিকার লাভের পরিমাণ শূন্য। পরিষ্কার ইকোনমিক্যাল ওয়ার, যা আজকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করা হলো। আজকে বিলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অ্যাপ্রুভড দেওয়া হয়েছে এবং বিলকে ইউএস কংগ্রেসে ফরওয়ার্ড করা হয়েছে এবং আমেরিকা সরকার এই বিল পাশ করাতে উদ্গ্রীব। কারণ এই বিল পাশ করানো মানে তারা তাদের শত্রু যারা আছে এই মুহূর্তে রাশিয়া, চীন এবং ভারতকে একসঙ্গে মারতে পারবে, এই বিশ্বাস তারা করছে। এই মুহূর্তে এই বিল কেন আনা প্রয়োজন হলো একটু আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই মুহূর্তে আমেরিকার টার্গেটে রাশিয়ার তেল এবং তেলের একাধিক ব্যবসা বাণিজ্যের রুট। আপনারা জানেন কালকেও রাশিয়ার একটি জাহাজকে তারা আটক করে ফেলেছে। ফলে একদিকে যেমন মিলিটারি এসকেলেশন, অন্যদিকে ডিপ্লোম্যাটিক স্তরে কিভাবে বিশ্বের তাবড় তাবড় শত্রু দেশকে একঘরে করে দেওয়া যায়, গ্লোবাল ইকোনমিক সাপ্লাই চেন থেকে বয়কট করে দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু এবার আমেরিকা করছে। এবং যিনি কিছুদিন আগে নোবেল শান্তি পুরস্কারের দাবি করেছিলেন তিনি এখন এই বিশ্বের অশান্তির বিমূঢ় প্রতীক, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই বিল যদি আনা হয় সেই বিলে সেকেন্ডারি স্যাংশন চাপানো হবে সেই সকল দেশের উপর যারা রাশিয়ার থেকে তেল কিনেছে বা কিনছে। 1 নম্বর নাম চীন, দ্বিতীয় নাম হলো ভারত। চীনের বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক এই ধরনের আদায় কাজ করা এর আগেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি, তার মধ্যে নতুনত্ব কিছু দেখা যাচ্ছে না। চীন চীনের মতো অল্টারনেটিভ হয়ে বের করে নেবে। ভারতও আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করেনি, অন্তত রাশিয়ার তেল কেনা নিয়ে। কিন্তু ভারত কিন্তু আমেরিকার পার্টনার কান্ট্রি ছিল, সহযোগী রাষ্ট্র ছিল। লং টার্ম জিওপলিটিক্যাল যে বেনিফিট, সেখানে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্ধু রাষ্ট্র আমেরিকার। কোয়াডে আমেরিকা এবং ভারত একই সঙ্গে কিন্তু সামিটে অংশগ্রহণ করে, এবং শুধু কোয়াড নয়, বিশ্বের বহু সামিটে একসঙ্গে ভারত এবং আমেরিকা যৌথভাবে পার্টিসিপেট করে। ইভেন ইন্দো প্যাসিফিকে ভারত এবং আমেরিকার যে লং পলিটিক্যাল জিওপলিটিক্যাল গোল, সেটাও কিন্তু এক, যেটা চায়নার ডমিনেন্সকে কমানো। সেই অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে ভারত বিরোধিতায় মগ্ন। এবং কালকেও ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর অঙ্গভঙ্গি করে কিছু কথাবার্তা বলেন। আমি আপনাদের সামনে পেশ করেছিলাম দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিতে, আপনারা সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবেন পুরো ভিডিওগুলো। আজকে যে অবজেক্টিভের কথা বলা হচ্ছে সেই অবজেক্টিভ হলো রাশিয়ার ইকোনমিক্যাল যে স্ট্রেংথ সেটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার পাশাপাশি এই মুহূর্তে রাশিয়াকে ফোর্স করা তিনি যেন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে সহমত পোষণ করেন। পুতিন পরিষ্কার বলে দিয়েছেন আমরা শান্তি চুক্তিতে সই করতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই আমরা যে শর্ত দিয়েছি সেই শর্ত থেকে পিছিয়ে আসবো না। অর্থাৎ রাশিয়ার মিলিটারি ইউক্রেনের যে 4টে প্রদেশ অব্দি পৌঁছে গেছে, খেরসন, ক্রিমিয়া, ডনেক্স, লুহান্স, এই 4টে প্রদেশ থেকে আমরা নিজেদেরকে উইথড্র কোনোভাবেই করবো না। এবং জাপোরিজিয়া আছে, আপনারা জানেন। ইউক্রেন বলছে আমরা আমাদের দেশের এই অংশগুলো কেন রাশিয়ার হাতে তুলে দেবো। ডোনাল্ড ট্রাম্প যদি এই শান্তি চুক্তিটি করে ফেলতে পারেন তাহলে এই বিশ্বের শান্তির প্রতীক হিসাবে তিনি ফের নিজের ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু পুতিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী এই চুক্তিতে সই করবেন না। তিনি সই করবেন যদি তার শর্ত মানা হয়।
ফলে পরিষ্কার হারের সামনে দাঁড়িয়ে আছে আমেরিকা, এবং এই হারের থেকে মুখটিকে অন্যদিকে ঘোরানোর জন্য এবার যে পদক্ষেপ আমেরিকা নিল তা ভারতের জন্য কিন্তু বড়সড় বিপদকে ডেকে আনতে পারে। এই বিলে 3টে দেশের কথা বলা হয়েছে, চায়না, ব্রাজিল এবং ভারত। নর্মাল যেখানে 5 থেকে 20% ট্যারিফ চাপানোর কথা, ঠিক সেখানে 500% ট্যারিফ মানে ডোনাল্ড ট্রাম্প এই বিলকে জিওপলিটিক্যাল উইপেন হিসাবে ব্যবহার করছেন, এবং এটি পরিষ্কার একটি ইকোনমিক ওয়ার, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ট্যারিফ কখনো ইকোনমিক্যাল ওয়ার হতে পারে না, ওয়ারের মানে উপকরণ হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন উঠবে যে কোথায় গেল IWT, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ট্রেড অ্যাসোসিয়েশন। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন উঠবে রাষ্ট্রসংঘ কোথায়? একটি দেশ গোটা পৃথিবীতে যা ইচ্ছা তাই করছে, অথচ আমরা এই ধরনের সংগঠনগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এটা তো হতে পারে না। পাশাপাশি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ট্যারিফ চাপানো মানে ভারতকে তিনি ভয় পেতে শুরু করেছেন। ভারত এবং পুতিন একত্রে রুবেল এই মেকানিজমে চলে যেতে শুরু করেছে, এবং অনেকটা প্রসেস কিন্তু এগিয়ে গেছে, এবং সেটা যদি হয় তাহলে ডলারের শেষে শুরু হয়ে যাবে। একদিনে হবে না, কিন্তু একদিন এই ডলার যে শেষ হবে, শেষ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা উচিত তা যে আমেরিকাকে বার্তা দিয়ে ভারত এবং রাশিয়া একত্রে করছে, সেই ভয় কিন্তু আমেরিকা পাচ্ছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যদি শেষবারের মতো গলাটা টিপে ধরা যায়, তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভাবছেন এই ভারতকে তিনি দমাতে পারবেন। কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা চেয়েছিল ফ্রি ট্রেড এগ্রিমেন্টে এগ্রিকালচার নামক চ্যাপ্টারটি ঢুকিয়ে দিতে, কিন্তু এতগুলো মিটিং করার পরেও তারা কিন্তু ভারতকে এগ্রিকালচার ইস্যুতে রাজি করাতে পারেনি, এবং ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তখনই করা সম্ভব যখন তুমি আমাদের শর্তকেও প্রাধান্য দেবে। তোমরা বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হতে পারো, কিন্তু আমরাও কিন্তু চতুর্থ জিডিপি ওরিয়েন্টেড কান্ট্রি, আমাদের গুরুত্ব তোমাকে দিতে হবে। আমরা কিন্তু ভয়ে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে পিছিয়ে আসার দেশ নই, আমরা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। আর ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিলেই তিনি যে ভয় পান তার প্রমাণ হলো এই বিল, যে বিলের নাম রাশিয়া স্যাংশন বিল, যে বিল ডোনাল্ড ট্রাম্প এবার ইউএসএ তে অ্যাপ্রুভ করেছেন, এবং আজকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষাকারী সমস্ত দেশের উপর 500% ট্যারিফ তিনি চাপাতে চলেছেন, যার মধ্যে দুটো দেশ অন্যতম, চায়না এবং ভারত। ফলে সব মিলিয়ে ভারতের জন্য পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও কিছু অসম্মানজনক কথাবার্তা বলেছিলেন। ভারত এবং আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার সংক্রান্ত একটি $3 বিলিয়ন চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী আমেরিকার ডেডলাইন অনুযায়ী আমেরিকাকে অ্যাপাচি হেলিকপ্টার ভারতকে দিতে হবে, কিন্তু আমেরিকা পয়সা নিয়ে যাওয়া সত্ত্বেও নির্দিষ্ট টাইম অনুযায়ী হেলিকপ্টার দেয়নি। ভারতের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী সেটাই বলেছেন যে আমাদের হেলিকপ্টারটা দিন ভাই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কালকে বলেছেন স্যার, স্যার বলে সম্বোধন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি যে অঙ্গভঙ্গি করেছেন, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন, তা শুধু একটা দেশের রাষ্ট্রপতির বা একটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর প্রতি এই আচরণ শুধু অসম্মানজনক নয়, অপরাধও। আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনারা কোনো দেশের রাষ্ট্রপতিকে সর্বসম্মুখে এই ধরনের আচরণে বিদ্ধ করতে পারেন না। যাই হোক, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, এটা বাস্তব, কিন্তু আমার দেশ ভারত এই পুরো বিষয়টাতে সরাসরি লড়াই করেছে শেষ 6 মাস, এবং আগামী 6 মাসও হয়তো লড়াই করবে। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই অন্ধকার অংশ গোটা বিশ্বের কাটবে, এবং যেদিন সূর্যের দেখা হবে তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সমস্ত ফ্রন্ট থেকে যে একঘরে হয়ে যাবে, এবং তার যে সময়ের অপেক্ষা, সেই বার্তাই হয়তো দিচ্ছে এই অন্ধকার সময়টা। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।